মানুষ আসলারে মাল্লা ওয়াল্লা ওকফতে তাকিয়া দন্ডিয়া রুটি করিয়া খাওয়াইতা গল্লা ওয়াল্লা কিলা তারা তো বগল্লারে মাল্লা ওয়াল্লা আমার ঘর আমার হরি আমার ঘর দুইজন মানুষে দেখলা নানি গল্লা। মৌলভীবাজার কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে রাফি নামক এক যুবককে গড়ের ভিতর গলা কেটে হত্যা করা হয়। দুইজন মানুষ তারা লড়া পাইলা নানি গল্লা ওয়াল্লা একটা গরু মারলো রে বাল্লা চাটিয়া রে বাল্লা ওয়াল্লা একটা মানুষ মারলো রে বাল্লা তারা কেউ কইতা পারলা না রে মা ওয়াল্লা ওয়াল্লা কি লাইতা আমি সহ্য করলাম গল্লা। আসসালামু আলাইকুম। হে যে আজকে যে ঘটনাটা ঘটছে যে মারা গেছে তার নাম হইল রাফি, আমার সম্পর্কে বাতিজার গরর নাতি। মানে হে আসলে খুব সহজ সরল, মানে খুব অমায়িক ব্যবহার এখন মানুষ আছিল। হে ইলেকট্রিকের কাম করতো, কোনো মানুষের লগে তার কোনো দ্বন্দ্ব নাই। আমরা যে আজ এত বড় হয়েছি, হে যে এত বয়স তার হয়েছে 18-29 বছর বয়স, কোনো দিন কোনো মানুষের লগে মারামারি কোনো বিচার বা তার চাচাইন যারা আছিল তার কাছে কোনো বিচার আইছে না। গতকালকে রাত্রে 9:30টার দিকে তার এক ফ্রেন্ডে আইয়া তার বাড়ি দিয়া গেছে। এরপরে তো হে গরো আসিল। তার যে ছোট ভাই হে মাদ্রাসাত থাকে, মাদ্রাসাত লেখাপড়া করে, হে মাদ্রাসাত বাড়িতে আসিল না, তার মা আসতা খালি বড়। তো এত গরো ঘুমাই দিচ্ছে, আমরাও তো কেউ কিছু জানি না, যেহেতু অন্য কোনো সমস্যা নাই। হে সকালে 12:30টার দিকে হে প্রত্যেক দিন ঘুম থাকি উঠে, মানে সকাল 11টা-12টার দিকে। তো সকালে আর তারে কেউ ডাকছিল না, যেহেতু তার বউও বাড়িতে নাই, বউ গতকালকে তার শ্বশুর বাড়ি ফটাই দিছিল। সকালে হঠাৎ করে আমরা এই যে লাগা করো, আমরা এক চাচার করো ভাই হে আইছে, আইয়া আর তার করো গেছে, যাওয়ার পরে গেছে অন্ধকার, হে ঘুমো 12:30 বাজে। তখন মানে ফাড়া মারছে, তখন তার ফাওয়ার মাঝে বিজা লাগছে। ও বিজা লাগতে হে মনে করছে কেন কি টাকা জানে, হে বমি টমি করছে নি, ও হে বাতি জ্বালাইছে, জ্বালিয়ে দেখে কেন ব্লাডে ভরা। এরপরে হে চাইছে, মানে দেখছে তার গোলা খাটা, হে মারা গেছে, গোলা খাটিয়া খেয়ে রাখিছে। ও চিৎকার দিছে, চিৎকার দেওয়ার পরে তার চাচাইন যারা এরা সব আইসুন, আমরা কিছু টেলিফোন করা হয়েছে, আমরা পার্শ্ববর্তী যারা আছি বা আমরা বাড়ির অন্য যারা আমরা সব আইসি, আইয়া আমরা দেখছি এইভাবে তার গোলা খাটা, হে মারা গেছে। ও আমরা সাথে সাথে কমলগঞ্জ থানাত আমরা খবর করছি। 3 নম্বর মুন্সিবাজার ইউনিয়নের যে চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, তানেও আমরা কইছি, তাইনও আইসুন। আওয়ার পরে আমরা মানে থানা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইসুন, আইয়া তারা লাশ পরীক্ষা নিরীক্ষা করিয়া এখন তারা লাশ লইয়া মৌলভীবাজার মর্গে গেছেন। এই পর্যন্ত আমরা জানি। লাশ গলাকাটা দেখার পরে লাশও আশপাশ দাঁড়ালো কিছু বা কোনো না, আমরা এগুলা কোনো দেখছি না। এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি পায়, আমরা এই ধরনের কোনো জিনিস দেখছি না। আমরা দেখছি তার গোলাকাটা, আমরা টাচও করছি না। আমরা সবাই নিষেধ দিছি যে তোরা কেউ টাচ করিও না, কাছে যাইও না, কারণ যেহেতু এটা মানে মৃত্যুটা অপমৃত্যু, কারণ এটা তো আমরা ঘটনাটা করছে এটা বাড়ির মধ্যে যারা মাটি বান্ধা বাড়ি আরো মানুষ হচ্ছে। আপনার কাছে কিটা মনে হয় যে কি কারণে এই ঘটনাটা করতে পারে? মানুষ তো মৃত্যুর আগে একটা মানুষের যখন একজন মানুষের মারে আল্লাহ চিৎকার তো করে, এই চিৎকারটা কেউ কাণ্ড গেল না বা কিতা বিষয়? এটা তো আসলে আমরা হইতে পারতাম না, আমরা তো একটু দূর হই। কিন্তু তার যে পার্শ্ববর্তী যে তার চাচার ঘর, 2 চাচার 2 দিকে ঘর আছে, তারা কোনো জিনিস শুনছেন না। এমনকি তার মা যে লাগারুমো গুমো, তার মায়ও কিছু জানে না, তাই করে তাই কোনো জিনিস জানে না কিভাবে যে তারা হত্যা করা হয়েছে। আমরা কেউ কিছু মানে বন্ধুটা তারা রাখিয়া গেছে, গরু ঢুকছিল না, বার তুলে গেছে। আমরা ইকান শোনার কথা কি তার বন্ধু তারা দিয়া গেছে, এত ইলেকট্রিক্যাল কাম করে, ও দিয়া গেছে বাইরে। তার নামটা আমার ঠিক জানা নাই। বন্ধু তার লগেও কাজ করে কে দিয়া তার লগেও কাজ করে, তার সম্পর্কে মামাতো ভাই, তারা মামাতো ভাই, তারা এক গোষ্ঠী। আমি তো এরকম নমাজও বেটা, আমি তো হইলাম তুই নমাজও আয়, তুই হয়েছ গোসল করছো, ওই নমাজ না করিয়া